এই পাহাড়টা কিন্তু পাথরময়, পাথরে ভরপুর। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বড় আকারের পাথর। এই যে দেখে মনে হয় অনেক বড় করই গাছের গোড়া, আসলে তা নয়। এটা কিন্তু একটা বিশাল পাথর, সুউচ্চ পাহাড়। এমনভাবে বৃক্ষটা রয়েছে, দেখে মনে হয় এই বুঝি ভেঙে পড়বে এমন লাগছে। ওই যে দেখুন কত উঁচুতে এই বৃক্ষটা, দেখে মনে হয় ভেঙে পড়বে পাথর সহ। আসলে তা নয়, যুগের পর যুগ এভাবেই এঁটে আছে এই পাহাড় গাত্রে। আমরা সামনে যাচ্ছি, আমাদের দুই পর্যটকের জ্বালা বাইন্দে গেছে, তারা এখন আমাকে রাইখে সামনের দিকে হাঁটা শুরু করে দিয়েছে। কাজেই আমিও ওনাদের সাথে চলে যাই। নিচের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে, থরফর করে ওঠে। হ্যাঁ, কত নিচে, নিচের ওই পাহাড় শ্রেণী বৃক্ষ শোভিত। মনে হয় যেন কোনো কৃষক খুব যত্ন করে কোনো শস্যের আবাদ করেছে উঁচু নিচু ভূমিতে। আসলে তা নয়। যদি তা হয়, আসলে ব্যাপারটা হলো তিনি হলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তিনিই এই কৃষক, তিনিই এই গভীর পাহাড় আর উঁচু পাহাড় সবখানেই বিভিন্ন কৃষি আবাদ করেছেন। সেটাই ব্যাপার। এই যে বাঁশের তৈরি, সম্ভবত বাঁশের তৈরি পণ্য। এই যেখানে লাঠির মেলা, ট্রেকিং করতে গেলে লাঠি জরুরি। সমস্যা ওঠা, অসুস্থ না হলে, সুস্থ মানুষেরও লাগে, অসুস্থ মানুষের তো লাগে, সুস্থ মানুষের ট্রেকিং করতে গেলে এই লাঠিগুলো লাগে। কয় টাকা পিস বিক্রি হয় লাঠিগুলো? কয় টাকা পিস বিক্রি হয় লাঠি? লাঠি কয় টাকা পিস ভাই? কয় টাকা? 20 টাকা পিস লাঠি, ট্রেকিং লাঠি এগুলো।